এয়ারবাস থেকে দুটি দূরপাল্লার উড়োজাহাজ কেনার পথে অনেকটাই এগিয়েছে বিমান। এ ব্যাপারে একটি মধ্যস্থতা কমিটি করা হয়েছে। বিমানের বিদায়ী এমডি জানান, এয়ারবাস প্রথমে একটি প্রস্তাব দিয়েছিল যা বিমানের জন্য ভালো মনে না হওয়ায় পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়। পরে দ্বিতীয় প্রস্তাবকে ইতিবাচক বলে মূল্যায়ন করে কারিগরি কমিটি। পারভেজ রেজার প্রতিবেদন। গেল প্রায় 2 বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা করে আসছে ইউরোপের কোম্পানি এয়ারবাস। প্রথম থেকেই এয়ারবাসের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে সরকার। তবে এয়ারবাসের উড়োজাহাজ কেনার প্রস্তাবটি মূল্যায়নে গঠন করা কারিগরি কমিটি জানায় এটি লাভজনক হবে না। এরপর দ্বিতীয় প্রস্তাব দেয় এয়ারবাস। মাত্র 3 দিনের মূল্যায়নে সেটিকে ইতিবাচক বলে প্রতিবেদন দেয় কারিগরি কমিটি। এতে সায় দিয়ে এয়ারবাস কিনতে একটি মধ্যস্থতা কমিটি করেছে বিমান। অভিযোগ উঠেছে, প্রথম কারিগরি কমিটি পরিবর্তন করা হয়েছে আর দ্বিতীয় কমিটি মাত্র 3 দিনে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে। এই টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল কমিটিকে আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। যিনি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তখন এটা রিকনস্ট্রাক্ট হয়েছে অ্যাকর্ডিংলি। 3 দিনের মধ্যে যেটা বলছেন সেটি হলো পরবর্তীতে যে এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফারে ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশন টিকতে গেলে আমাদেরকে হয়তো আরও ভালো অফার দিতে হবে। এদিকে বোয়িংয়ের পক্ষ থেকে কয়েকদিন আগে গণমাধ্যমে বলা হয়েছে তাদের প্রস্তাব গত 1 বছরেও খুলে দেখেনি বিমান। তবে ব্যবস্থাপনা পরিচালক জানালেন কারিগরি কমিটি সেটিও মূল্যায়ন করবে। যখন আবার নেগোসিয়েশন শুরু হবে তখন কিন্তু বোয়িংয়েরটাও থাকবে, এয়ারবাসেরটাও থাকবে। আমরা বিমানের বিন্দুমাত্র কোনো স্বার্থকে আমরা কম্প্রোমাইজ করি নাই। কম্প্রোমাইজ করলে আমরা অনেক আগেই চলে আসতো। ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব পালন করে পদোন্নতিজনিত বদলিতে বিমান ছাড়ছেন শফিউল আজিম। তার জায়গায় এসেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে 5 বছর ধরে কাজ করা জাহিদুল ইসলাম ভূঁইয়া। পারভেজ রেজা, 71, ঢাকা।